হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরাফাত আমিন। আজকে কথা বলবো লিভারপুল ভার্সেস আর্সেনাল ম্যাচ নিয়ে। তো কালকে যে ম্যাচটি হয়েছিল অ্যানফিল্ডে, এবং অ্যানফিল্ডে যে লিভারপুলকে হারিয়ে আসা মুখের কথা নয়। এবং অ্যানফিল্ডে লিভারপুলের যে পারফরমেন্স আমরা গত সিজনে দেখেছি, আনবিটেন একটি টিম লিভারপুল। এবং আর্সেনাল এমন একটি টিম মেক করেছে এবার, প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু ব্যাকআপ রেখেছে আর্সেনাল। এটা প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু ব্যাকআপ রেখেছে। যদি আমরা দেখি ম্যাচের শুরুর দিকে ঠিক 5 মিনিটে সালিবা ইনজিউরড হয়ে গেছে, কিন্তু তাদের কোনো প্রবলেম হয়নি ডিফেন্সে। সাব করানোর পরেও কিন্তু সেই ডিফেন্স তাদের স্ট্রং ছিল। কিন্তু যদিও আর্সেনাল আপনার ফার্স্ট হাফে মোটামুটি পারফরমেন্স দিতে পেরেছে, কিন্তু আপনার সেকেন্ড হাফে পুরোটা আর্সেনাল অনেকটা ডিফেন্সিভ খেলা খেলেছে। বা যদি আমি বলি লিভারপুল আপনাকে আর্সেনালকে তেমন সুযোগ দেয়নি অ্যাটাক করার জন্য। এবং আর্সেনাল পুরোপুরি ব্যর্থ ছিল আপনার লিভারপুলকে আটকাতে। লিভারপুল কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাচ্ছিল আপনার আর্সেনালের বারে। তারপর যদি বলি, আমার আর্সেনালের সবচেয়ে মানে দুর্বল পয়েন্ট লেগেছে এই ম্যাচে আর্সেনালের ফরওয়ার্ড লাইন। গোয়েকার্সকে আপনার পকেটে রেখেছে কোনাটে, এবং যদি বলি ভ্যান ডাইক। এই দুইজন আপনার গোয়েকার্সকে ওইভাবে আটকিয়ে রেখেছে। এবং যদি ম্যাডিউকে যেভাবে একটু মোটামুটি ড্রিবলিং করে ঢুকার ট্রাই করেছে, মানে ম্যাডিউকে যে ম্যাচের মধ্যে ছিল এটা বোঝা গিয়েছে, কিন্তু কার্কারেস মারাত্মক লেভেলে ভালো খেলেছে, আপনার ম্যাডিউকে আটকিয়ে রেখেছে। আর যদি বলি আপনার লেফট উইং থেকে মার্টিনেলিকে দেখাই যায়নি। এবং আপনার যদি বলি মিডফিল্ডে জুবিমেন্ডি ওইভাবে আটকিয়েছিল, উপরে ওঠার সুযোগ পায়নি। একদিক থেকে যদি লিভারপুলের কথা বলি, মোহাম্মদ সালাহ অনেকগুলো ড্রিবলিং ভালো করেছে, অনেকগুলো ক্রস ভালো করেছে, এবং আপনার ফ্লোরিয়ান ভার্টস ভালো সাপোর্ট দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো সোবাসলাই, আপনার হাঙ্গেরির প্লেয়ার। আপনার যদি বলি ওকে মানে ডেসক্রাইব করতে যাই, আধুনিক যুগের গুলি বলতে পারেন। আপনি ওকে রাইট ব্যাকে খেলিয়ে দিবেন, আপনি পারফরমেন্স পাবেন। আপনি ওকে মিডফিল্ডে খেলিয়ে দিবেন, আপনি সেম পারফরমেন্স পাবেন। আপনি অ্যাটাকিং মিডে খেলিয়ে দিবেন, আপনি সেম পারফরমেন্স পাবেন। এবং ফ্রি কিক যেটা করেছে অসাধারণ, চোখে লেগে থাকার মতো। যখন ফ্রি কিকটা নিচ্ছিল, মানে এই লিভারপুল ফ্রি কিকটা পায়, তখন দেখলাম মোহাম্মদ সালাহ নেওয়ার জন্য দাঁড়িয়েছে, এবং ভ্যান ডাইক এবং গ্যাপকো চারজন মিলে আর কি ডিসকাস করতেছিল কে ফ্রি কিকটা নিবে। তা আমি যতটুকু মানে দেখলাম, আমি মনে করেছি যে আপনার ফ্রি কিকটা মোহাম্মদ সালাহ নিবে, কিন্তু শেষ মুহূর্তে দেখলাম মোহাম্মদ সালাহ সরে গেল, এবং সিঙ্গেললি সোবাসলাই ফ্রি কিকটা নিল। এবং মানে অসাধারণ একটা ফ্রি কিক, ওয়ান অফ দ্য বেস্ট গোল মানে রাইট নাও ইংলিশ প্রিমিয়ার লিগে। এবং আর্সেনালের মানে আমার ফরওয়ার্ড লাইন নিয়ে খুব মানে বর্তমানে চিন্তা হচ্ছে। গোয়েকার্স মানে একটা ম্যাচেও পারফরমেন্স করতে পারছে না। এবং এরই মধ্যে আরেকটি নিউজ হলো, আলেকজান্ডার ইসাক আপনার লিভারপুলে জয়েন করতেছে। তো আপনি বুঝতে পারতেছেন লিভারপুলের আপনার এখন ফরওয়ার্ড লাইন, আপনার আলেকজান্ডার ইসাক এক পাশে হলো একিটিকি, আপনার মোহাম্মদ সালাহ এবং ফ্লোরিয়ান ভার্টস, এবং লেফট উইং থেকে গ্যাপকো। আপনি ফরওয়ার্ড লাইনটা বুঝতে পারতেছেন। মানে এবার লিভারপুল যে পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে আপনার মার্কেটে, চ্যাম্পিয়ন টিম বানিয়েছে লিভারপুল। দেখা যাক কি হয় সামনে। আমি যতটুকু আশাবাদী এবার মানে ইংলিশ প্রিমিয়ার লিগ এর হট ফেভারিট লিভারপুল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।